নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। এমন সময় শয়তানের সাথে দেখা। শয়তান নবী মূসাকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। বলে, হ্যাঁ। আল্লাহর সাথে যখন আপনি কথা বলবেন, আমার পক্ষ হয়ে একটা আবেদন করবেন। আবেদনটা কি? আল্লাহকে আপনি বলবেন, আমি তওবা করতে চাই, আমার জন্য কি তওবার দরজা কি খোলা আছে নাকি? কে তওবা করতে চায়? শয়তান তওবা করতে চায়। মূসা কালিম বলল, ঠিক আছে, অসুবিধা নাই, আমি আল্লাহকে তোমার কথা বলবো। তা আল্লাহর সাথে কথা বলার সময় মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ, শয়তানের সাথে আমার দেখা হয়েছিল। আসার সময় সে একটা আবেদন করেছে যে সে তো তওবা করতে চায়, তো তার জন্য কি তওবার দরজা খোলা আছে? আচ্ছা, আল্লাহ পাক তো সব জানেন, ও তওবা করবে না এটা আল্লাহ জানেন না? কথা বলেন, জানেন না? আল্লাহ পাক বলে, মূসার ও তো তওবা করবে না। আল্লাহ সে তো জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি। সে থাকে, তুমি বলো, আমি বলে দেই। আল্লাহ বলে, তাকে গিয়ে বলবে যে আদমকে সেজদা না করার কারণে তাকে আমি মারদুদ বানিয়েছি। সে আদম তার দুনিয়ায় নেই, মারা গেছে। তা আদমের কবরে গিয়ে সে যেন সেজদা দেয়। সেজদা দিয়ে যদি আমার কাছে মাফ চায়, আমি শয়তানকেও মাফ করে দেব। মূসা কালিমুল্লাহ নেমে এলেন তুর পাহাড় থেকে। এবার শয়তানের সাথে দেখা। শয়তান বলল, আল্লাহর নবী মূসা, আমার কথা মনে আসছিল তো? বলে, হ্যাঁ, নিশ্চয়ই মনে ছিল। আল্লাহ কি বলেছেন, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? বলে, হ্যাঁ আছে। কিভাবে তওবা করব আমি? যে আদমকে সেজদা না করে অহং প্রদর্শন করেছিলে, ওই আদমের কদমে গিয়া তার পায়ে গিয়ে সেজদা দাও, তার কবরের সামনে গিয়ে, আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। শয়তান বলে, জিন্দা আদমকে সেজদা দেই নাই, মরাটাকে সেজদা দেব? আমার কোনো ইজ্জত নাই? আমার কি কোনো মান সম্মান নাই? জীবন্ত আদমকে আমি সেজদা দেইনি, আর মরে গেছে তার পায়ে সেজদা দেব? এটা কোনো কথা হলো নাকি? এটা আমার দ্বারা সম্ভব না। নাউজুবিল্লাহ। শয়তানের কাজ হচ্ছে কুকর্ম করে তার উপর অবিচল থাকা, আর আদমের কাজ হচ্ছে ভুল করে অনুশোচনায় ভোগা, আল্লাহর কাছে মাপ চাও। ঠিক কিনা? এই জন্য সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকি বান্দাদের অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, তারা যদি কোনো ব্যভিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, ব্যভিচার ছাড়া যদি অন্য কোনো কবিরা গুনাহ তারা করে ফেলে, যাকারুল্লাহ, তারা যখন আমার কথা মনে হয়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজেদের কৃতকর্মের জন্য, গুনার জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তো গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তারা যে অন্যায় করেছিল জেনে শুনে সেই অন্যায় এবং অপরাধের উপরে স্থির থাকে না। এই যদি হয় তাদের আমল, তাহলে তাদের জন্য কি পুরস্কার শোনো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। এমন জান্নাত রয়েছে তাদের জন্য যে জান্নাতের পাদদেশ দিয়ে নিচ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ, নদী নালা খাল বিল প্রবাহিত হয়। তারা কোনদিন সেখানে থাকবে, খালিদিনা ফিহা, চিরদিন তারা সে জান্নাতে অবস্থান করবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেককার বান্দাদের কাজের বিনিময় কতই না উত্তম। এই আয়াতদ্বয় নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আরবিতে যাকে বলা হয় শানে নুজুল,
কোন প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাজিল করলেন? ঘটনা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে এলেন, তখন মদিনাতে যারা ছিলেন মুসলিম, যারা মুহাজির সাহাবীদেরকে সাহায্য করলেন, তাদেরকে বলা হয় আনসারী সাহাবী। কি বলা হয়? আনসার মানে সাহায্যকারী সাহাবী। আর হিজরত করে যারা আসলেন তারা হলো মুহাজির। আবার আনসারী সাহাবীদের মধ্যে নানা গোত্রের লোক ছিল। মুসলিমদের সংখ্যা কম। জিহাদে যদি মুসলমানরা সব একসাথে জিহাদে যায়, মুসলমানদের শত্রু আছে না? জুড়ে বলেন তো, তাদের স্ত্রী সন্তানগুলো তো বাড়িতে থাকবে। এই সুযোগে সব স্বামীরা চলে গেছে, পুরুষরা চলে গেছে জিহাদে, বাড়িঘর শূন্য, শত্রু বাহিনী হামলা করে তাদের ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য মুসলমানদের সংখ্যা যেহেতু কম, একাধিক নয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান আরেক মুসলমানের সাথে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিয়েছিলেন, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন, একে অপরকে ভাই হিসেবে বলে দিয়েছিলেন। তো এক আনসারী সাহাবীর সাথে সাকিফ গোত্রের এক সাহাবী, দুজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাই বানাই দিলেন। এক সাকাফি সাহাবী, আরেকজন হচ্ছে আনসারী সাহাবী। আনসারী সাহাবী রসুলের সাথে, সাকাফি যিনি, উনি রসুলের সাথে জিহাদে গেলেন। বাড়িতে থাকলেন হযরতে সাকাফি, আনসারী সাহাবী তিনি থাকলেন। তো আনসারী সাহাবী দায়িত্ব নিলেন যে তার স্বামী যেহেতু বাড়ি চলে গেছে, জিহাদে চলে গেছে, এই ফাঁকে তার পরিবারের দেখাশোনা করা, পুরোটা আনসার দেখাশোনা করতেছে। একদিন বাজার করে সাকাফিয়ের বাড়িতে গেছে আনসারী, গিয়ে দেখে তার স্ত্রী গোসল করে কাপড় নাড়তেছে। কাপড় নাড়ার সময় পেছন দিক থেকে চুলগুলো দেখা যাচ্ছে। মহিলাদের প্রতি পুরুষরা যে কারণে আকৃষ্ট হয়, এই আকৃষ্ট হওয়ার বড় একটা কারণ দেখবেন, নারীদের সৌন্দর্যতার মধ্যে অন্যতম আকর্ষণীয় একটা অংশ হচ্ছে মাথার চুল। ঠিক না? মাথার চুল। যদিও নারী অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে সবকিছু আকৃষ্ট করে, এই জন্য আন নিসাউ আওরাতুন কুল্লুহা, মহিলারা পুরো দেহটাই হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। এটা পুরোটাই আবৃত রাখার হুকুম দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুকুম দিয়েছেন। পর পুরুষের সামনে চুলও খোলা রাখা যাবে। আনসারী সাহাবী যখন ওই সাকাফি সাহাবীর স্ত্রীর চুলের প্রতি নজর পড়েছে, শয়তান ধোঁকা দিয়েছে। একেবারে বাজার করে নিয়ে বউর কাছে চলে গেছে। হাতটাকে তারা হাত ধরে একটা চুমা পর্যন্ত দিয়ে ফেলেছে। চুমা দেওয়া মাত্র স্ত্রী বলল, আমি তোমার ভাইয়ের আমানত, তুমি আমানতের খেয়ানত করলে। এতটুকুন কথা বলাতে সে এত বেশি অনুতপ্ত হয়েছে, কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে লজ্জায়, শরমে, পরিতাপে, অনুতপ্তই সে আর কারো সামনে মুখ দেখায় না, পাহাড়ে চলে গেছে। খুব কান্নাকাটি করতেছে। এভাবেই সময় যাচ্ছে। ইতোমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে এলেন। ওই যে সাহাবীর স্ত্রীর সাথে ঘটনা ঘটেছে, উনিও ফিরে এলেন। স্ত্রী স্বামীর কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ শোনালেন, যে ও তো এরকম আসছিল, আসার পরে তো এইরকম একটা ঘটনা ঘটাই ফেলছে। পরে ঘটনা ঘটার পরে কি হয়েছে, সে তো এরকম পাগলের মতো চিৎকার করে যে বের হয়েছে, আর শুধু কান্নাকাটি করতে। আসে কোথায়? পাহাড়ের উপরে আছে। এবার তার একটু মায়া লেগেছে, ওই সাকাফি সাহাবী, তার একটু খারাপ লেগেছে যে এতটুকুন খারাপ কাজ হয়েছে, তো আর বিভৎস কিছু হয় নাই, ক্ষমার অযোগ্য কিছু হয় নাই, জিনা ব্যভিচার তো হয়ে যায় নাই। হাত ধরে স্পষ্ট করেছে, চুম্বন করে, এতটুকুন তো বলে, হ্যাঁ এতটুকুন, এর থেকে বেশি কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে। উনি চলে গেছে। পাহাড়ে গিয়ে তাকে হাত ধরে টেনে উঠাইছে, এসে বলছে, তুমি এত কান্না করতেছো, নিশ্চয়ই তোমার জন্য তওবার দরজা খোলা আছে। এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমি আবু বকর সিদ্দিকের কাছে তোমাকে নিয়ে যাই। উনি একটা সিদ্ধান্ত জানাই দেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শোনার পরে তিনি বললেন যে, না, তোমার ভাইয়ের আমানতের খিয়ানত তুমি করেছো, এই ব্যাপারে তো আমি কোনো ডিসিশন দিতে পারবো না। আর আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা সেটাও আমি বলতে পারবো না। আবু বকরের কাছ থেকে তারা হতাশ হয়ে গেলেন, বের হয়ে আসলেন। গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার কাছে গিয়ে ঘটনার বিবরণ খুলে বলেন। হযরত উমর আরো রাগে গুসায় ফুঁসে উঠছেন যে, বেটা, তোর কাছে তোর ভাইয়ের স্ত্রী ছিল আমানত,
বেড়াই যদি ক্ষেত খায় তাহলে ওই ক্ষেত রক্ষা করা যায়? কথা বুঝেন নাই? আপনারা কি বলেন যে ক্ষেতের মাঝখানে ওই যে বেড়া বলেন না, বেড়া দিয়েছেন, বেড়াই যদি ক্ষেত খাওয়া শুরু করে উপায় আছে? উপায় নেই। ইনি খুব রাগ হয়ে গেলে যে না, তোর ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতে সাহস পাচ্ছে না, ভয়ে 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 রসুলের কাছে গেছে। আল্লাহ নবীর কাছে গিয়ে গোটা ঘটনা খুলে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পথে এত রাগ হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, ভাইয়ের আমানতের খেয়ানত করেছে। তিনি বললেন, তোমার ফয়সালা আমি দিতে পারবো না, তোমার ফয়সালা আল্লাহর হাতে। বাস, সবাই তাকে হতাশ করে দিয়েছে, নিরাশ করে দিয়েছে। উনি আবার পাহাড়ে চূড়ায় গেছে। পাহাড়ে গিয়ে কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ, পৃথিবীর সব মানুষ আমার থেকে মুখ ফিরে নিল, আমার তো তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা আবু বকর মুখ ফিরিয়ে নিয়েছে, উমর ফিরিয়ে নিয়েছে, হাতটাকে রাহমাতুল লিল আলামিন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার জন্য একটা ফয়সালা করে দাও। এত বেশি অনুতপ্ত হয়েছেন, এত বেশি কান্নাকাটি করেছেন, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিলেন, জিব্রাইল যাও, আয়াত দুটো নিয়ে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, যারা অন্যায় করার পরে এই রকম অনুশোচনায় ভোগে, আমি আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুতরাং আমরা এখানে যারা বসে আছি, আমাদের আমলনামার মধ্যে অসংখ্য ত্রুটি বিচ্যুতি আছে, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ আছে না ভাই? এমন অত পরিমাণ গুনাহ আমরা করেছি যে পাবলিক যদি সব গুনার কথা জানতো তাহলে আমরা একে অপরকে মুখ দেখাইতে পারতাম না। এই গুনাহগুলা কে গোপন রেখেছেন? সবাই বলেন। এই জন্য কোনো ভাইয়ের দুষ্টুটি খুঁটায় খুঁটায় বের করে পাবলিককে প্রচার করবেন। নিজে যদি দেখেই ফেলেন, জেনেই ফেলেন, আমানত রক্ষা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা আইবা আখিহি বিদ দুনিয়া সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যেই ব্যক্তি তার ভাইয়ের দোষগুলোকে লুকিয়ে রাখে, কিয়ামতে আল্লাহ তার দোষটাকে লুকিয়ে রাখবেন। আর যদি আপনি দুনিয়াতে আপনার ভাইকে লাঞ্ছিত অপমানিত করেন, কিয়ামতের দিন জনসম্মুখে অজস্র মানুষের সামনে আল্লাহ আপনার দুষ্টটি প্রকাশ করে দেবেন। আমরা কি আমাদের ভাইয়ের, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধবদের দোষগুলাকে লুকিয়ে রাখতে পারবো না ইনশাল্লাহ? সবাই একটু জোরে বলেন ইনশাল্লাহ। আর আমাদের আমলনামা অসংখ্য ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো পাবলিক জানে না। জানেন কে? আরো জোরে বলেন। আল্লাহ জানেন আর আমিও জানি। ন্যায়সঙ্গত কাজে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। অন্যায় কাজে কেউ কাউকে সাহায্য করো না। মনে দেখো, নিশ্চয়ই আমি আল্লাহ শাস্তি দানে বড় কঠোর। আল্লাহর দয়া যেমন সীমাহীন, আল্লাহর শাস্তিও তেমন মারাত্মক। আল্লাহর চেয়ে মায়া মোহাব্বত কেউ বেশি করতে পারে না, আল্লাহর চাইতে মারাত্মক শাস্তিও কেউ দিতে পারে না। আল্লাহর নিয়ামত যেমন সুমহান, আল্লাহর রহমত যেমন বিস্তৃত, আল্লাহ পাকের আযাবও বড় কঠিন। এই জন্য ন্যায়সঙ্গত কাজে যারা পথ দেখায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। সে নিজে কাজ করে নাই, শুধু রাস্তা দেখিয়ে দিয়েছে। কাফাইলিহি, কেমন যেন সে নিজে কাজটা করেছে। নিজে নেক কাজ করলে যেই সওয়াব হতো, শুধু সওয়াবের রাস্তা দেখিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। কোরআনে কারিমের তাফসীর, কোরআনে কারিমের ব্যাখ্যা, ওয়াজ নসিহত, প্রচারে প্রসারে আলেম ওলামাদের যেমন ভূমিকা রয়েছে, এই সমস্ত সমাজ কল্যাণ পরিষদ, ইকরামুল মুসলিম ফাউন্ডেশন, ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন, মাদানী ফাউন্ডেশন, কত ফাউন্ডেশন বাংলাদেশে আছে, কত ছোট্ট ছোট সংগঠন আছে। এই সমস্ত সংগঠনের অবদান অনস্বীকার্য। এমন হতে পারে এই খিদমতের ওসিলায় এই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দিবেন, কারণ তারা দ্বীন প্রচারে ভূমিকা রেখেছে। বিদায় হজের ভাষণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও। এই পরিষদের উদ্যোগে আপনি দেখুন, এখানে 12তম ওয়াজ মাহফিল, 12 বছর, এক যুগ পূর্ণ হয়ে গেল।
কত কথা মানুষের কান পর্যন্ত আপনারা পৌঁছে দিয়েছেন। এক্ষেত্রে আপনারা সহযোগী হয়েছেন। আপনারা নিজেরাই সওয়াবের ভাগীদারি হবেন। এর ধারাবাহিকতা চলবে যতদিন আমল নামার মধ্যে সওয়াব লিখিত হতে থাকবে ততদিন। সুতরাং এই সমস্ত পরিষদের প্রোগ্রামগুলোকে এর সাথে সংশ্লিষ্ট থাকা এটা সৌভাগ্যের লক্ষণ। দাওয়াতের মিশনে কি হয়েছে দেখুন, আমাদের এই ভারত উপমহাদেশে কোনো নবী রাসূল আসেন নাই, ঠিক কিনা বলেন? তাই বলে কি ইসলামের দাওয়াত পৌঁছেনি? আপনারা তো অবাক হবেন, এমন এমন অঞ্চলে আমাদের মাহফিলের দাওয়াত করে যা আমাদের নিজেরা যেতে কষ্ট হয়। মাঝে মাঝে জমিনের অবস্থা দেখে এমন মনে হয় যে এই পৃথিবী সৃষ্টির পরে মনে হয় এখানে কোনো আদম সন্তানের পা পড়ে নাই। রাস্তাঘাটের অবস্থা দেখে এরকম মনে হয়, মাঝে মাঝে মনে হয় পৃথিবী যখন সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগে, তো পৃথিবী সৃষ্টির পরে মনে হয় কোনো আদমের পা মাটিতে পড়ে নাই। এমন রাস্তা দিয়েও মাঝে মাঝে মাহফিলে যেতে হয়। কিন্তু এই অজপাড়াগা পুরা ভেদ করে যখন ভেতরে যায়, গিয়ে দেখি অসংখ্য লোকেরা নামাজ পড়তেছে। আমার মনে আছে আজ থেকে প্রায় 12-14 বছর আগের কথা, টেকনাফের শাহপুরীর দ্বীপ জালিয়াপাড়া আমাকে একবার দাওয়াত দিল কর্তৃপক্ষ। তো ঢাকা থেকে টেকনাফ তো অনেক লম্বা পথ, গেলাম, গাড়িতে গেলাম। এরপরে টেকনাফ যাওয়ার পরে সেখান থেকে তারা আরেকটা গাড়িতে উঠালো, নিয়ে যাচ্ছে শাহপুরীর দ্বীপে। মনে মনে ভাবলাম আমি কি হাইজ্যাক করে কিনা, কই নিয়ে যাচ্ছে, এত দূর যাচ্ছে। তো যাচ্ছে একেবারে উপকূলীয় এলাকা, নাফ নদী তীরেই জালিয়াপাড়া, এবারে বাংলাদেশ, ওপারে মিয়ানমার নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে 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 অনেক লম্বা পথ যাওয়ার পরে একটা জায়গায় নিয়ে বসালো। দেখলাম এলাকাটা খুবই অনুন্নত, দারিদ্র সীমার মধ্যে বসবাস করে। এই দরিদ্র মানুষগুলো আমাকে দাওয়াত করেছে। এরপরে ঘরগুলা বিল্ডিং, পাকা ঘর না, একেবারে ছোট্ট ছোট্ট খাটো খাটো ঘর, ভূমি নিয়ে বসালো, খুবই জীর্ণ শীর্ণ অবস্থা। আমি মনে মনে ভাবলাম কোথায় ওয়াজ করতে আসলাম, কে ওয়াজ শুনবে আমার, এটা কি ওয়াজের জায়গা নাকি? আল্লাহর কসম করে বলছি, যখন আমি স্টেজে উঠালো রাত 10টা বাজে, আপনারা আমার সামনে যে পরিমাণ লোক বসে আছেন, কমপক্ষে এর চেয়ে 50 গুণ মানুষ এখানে তাফসিরে বসে গেছে। হতবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ। এলাকাকে অবহেলা মনে করলাম যে এখানে কোনো মুসলমান আছে নাকি, এতগুলো মানুষ ওয়াজ শোনার জন্য বসে আছে। আল্লাহু আকবার। ইসলাম কিভাবে পৌঁছে গেছে তামাম পৃথিবীর মধ্যে। আল্লাহ তাআলা এভাবে ইসলামকে প্রচার করে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। আলেম ওলামাদের সীমাহীন ত্যাগ, কুরবানির বিনিময়ে এটা পৌঁছেছে। ইসলামের প্রতিটা বাণী আলেম ওলামারা মানুষের কান পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনার উপর যা অবতীর্ণ হয় আপনার রবের পক্ষ থেকে, বললে সেটা আপনি পৌঁছে দিন মানুষের কান পর্যন্ত, এটা আপনি পৌঁছায় দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্বটা আপনি পূর্ণ করলেন না। এই দায়িত্ব যখন আপনি পালন করতে যাবেন, দেখবেন সমাজের সাম্রাজ্যবাদী অপশক্তি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সমস্ত মানুষের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। আপনি বলে যান, আপনি অবলীলায় বলে যান। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হলেন, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস ওলামারা এর দায়িত্ব গ্রহণ করলেন। ওলামাদের দায়িত্বটা কি? ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু, প্রত্যেকটা প্রজন্মের মধ্যে সর্বাধিক ইনসাফগার ব্যক্তিরা এই ইলমের ধারক এবং বাহক হবে। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'ওয়িল আল জাহিলিন। বাতিল ভণ্ডরা যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, হক্কানে আলেমরা তার সঠিক জবাব দেবে। যদি কেউ কোরআন শরীফের ভুল পথে পরিচালিত হয়, বিভ্রান্ত মানুষের জবাব দিবে কোরআন দিয়ে। যদি বলেন আল্লাহু আকবার। যার দরুন এই পৃথিবী থেকে
এমন একটা সময়ও অতিক্রম হয় নাই যখন শুধু ভণ্ডরা রাজত্ব করেছে কিন্তু হক কথা বলার লোক ছিল না। এইরকম লোক এমন একটা জামানাও পৃথিবী থেকে অতিক্রান্ত হবে না। প্রতি জামানায় যেখানে বাতিল আসবে সেখানে হক বলার লোক থাকবে, ঠিক কিনা বলেন? এই যে সিলেট অঞ্চল, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি এই সিলেট, ঠিক না? বড় বড় আল্লাহর ওলিদের পদচারণায় এই মাটি ধন্য হয়েছে। এই জন্য এই মাটির সন্তানেরা ইসলামের প্রতি তাদের ভালোবাসা মোহাব্বত অন্য এলাকার তুলনায় বেশি। গোটা দেশ থেকে আমরা দেখেছি সিলেট অঞ্চলে মানুষ আলেমদেরকে যে রেসপেক্ট করে, যে সম্মান করে, এটা অনেক অঞ্চলে মানুষ এর শিকি ভাগও জানেও না, ঠিক কিনা বলেন? সাধারণত বাংলাদেশে মাহফিল শেষ হয়ে গেলে মাহফিলও শেষ, বক্তাকে কমিটি আর চিনে না। এটা হচ্ছে সারা বাংলাদেশের স্বাভাবিক মাহফিল কমিটির নিজাম। ওয়াজ করার আগ পর্যন্ত বক্তার জন্য প্রয়োজনে হেলিকপ্টার পাঠাবে, প্রয়োজন রকেট পাঠাবে। ফর এক্সাম্পল, এটা মুগাল্লাজা করে বললাম বুঝাবার জন্য। যেমন লোকেরা বলে না, তোর আমি 1000 বার বলেছি তুই কথাটা শুনিস নাই, এই 1000 বার বলেছে, আধিক্য বুঝিয়েছে। রকেট পাঠাবে মানে হচ্ছে বক্তাকে কেমনে আনতে হয়, প্রয়োজনে হেলিকপ্টারে আনবে, উড়োজাহাজে নিয়ে আসবে, না হয় রকেট পাঠায় নিয়ে আসবে। আদর আপ্যায়নের কোনো শেষ নাই। বক্তা আসবে স্টেজে ওঠার আগ পর্যন্ত পারে না, পাও ধুয়ে দিবে, গরম পানি, ঠান্ডা পানি, চা, কফি, বিস্কিট, কি খাবে বক্তা সব খাওয়াবে। ওয়াজ শেষ, স্টেজ থেকে বক্তা নামছে, আর কারো খুঁজে পায় না। কথা বলে না কেন ভাই? কিছুদিন আগে চাঁদপুর অঞ্চলে এক মাহফিল, এই বছরে দক্ষিণ মতলব আমাদেরকে দাওয়াত করেছে। আমাদেরকে রিসিভ করার জন্য প্রাইভেট কার নিয়ে অনেক আগে থেকে রাস্তায় লোক দাঁড়ায় আছে, আমাদেরকে তারা রিসিভ করে নিয়ে যাচ্ছে। তো রাস্তাটা আঁকা বাঁকা রাস্তা, অনিরাপদ।